হ্যালো এভরিওয়ান, আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলুন শেয়ার করি খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি ডালটাকে বানিয়ে ফেলবেন। তো সবার আগে প্রথমে মাছের মাথাটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এটাকে দেখুন ভালোভাবে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে অল্প একটু তেল নিয়ে গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কত অল্প তেলে রান্নাটা হয়ে যাচ্ছে দেখেছেন। এইটুকু তেল হলেই কিন্তু পুরো এক কড়া ডাল হয়ে যাবে। এবার এর মধ্যে দেখুন জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, তার উপরে দিচ্ছে অল্প করে একটু নুন, তাহলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে ডালটা 1-1.5 ঘন্টা আগে আমি ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু কোনো রকম আগে থেকে সেদ্ধও করে নিইনি বা ভেজেও রাখিনি, ভেজানো ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপরে একে একে এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই যে দেখতে পেলেন ডালটাকে আমি না ভেজে এমনি ভিজিয়ে রেখেছিলাম, এর ফলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় বা কোনো রকম অ্যাসিডিটির কিন্তু প্রবলেম হয় না। অনেকেরই মুগের ডাল খেলে কিন্তু অ্যাসিডিটি হয়, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, এতে কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপরে দেখুন আমি দিয়েছি একটু অল্প করে লঙ্কা গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটু হলুদ। এরপরে অল্প একটু গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। এখানে কিন্তু খুব অল্প মশলা দিয়ে করছি, যেহেতু খুব গরম পড়েছে, তো যতটা পরিমাণে চেষ্টা করা যায় একদমই অল্প মশলায় তৈরি করছি। এরপরে দেখুন মশলাটা ভালো করে কষে নিয়ে আমি এখানে ভেজে রাখা মুড়োগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে আমি এই খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে ভেঙে নিচ্ছি। এরপরে মশলার সাথে খুব ভালো করে আমি মাছের মাথাগুলোকে একসাথে কষিয়ে নেব। এই যে দেখুন খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দেব ভিজিয়ে রাখা ডালগুলো। এই যে এত ইজিভাবে প্রত্যেকটা রান্না আমি করি, এই সব কিছুই কিন্তু আমার মায়ের থেকে শেখা। আপনারা হয়তো ভাববেন যে কাঁচা ডালটা দিলে কীরকম ডালের একটা স্মেল আসবে, কিন্তু একদমই না। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছিল। ডালটাকে অল্প করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। মশলাটা দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর কোনো রকমই মশলা ব্যবহার করব না, পুরোটাই কিন্তু মাছের মাথার স্বাদটা এর মধ্যে এইভাবে থাকবে। আর দেখুন নেড়ে নিয়ে আবার গরম জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দিলে একদমই হবে না, সবসময় চেষ্টা করবেন যাতে গরম জল দেওয়া যায়, তা না হলে ডালগুলো শক্ত থেকে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এবারে এর উপরে অল্প করে ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। আর এইভাবে ডালটা বানাতে ডালটার এত দারুণ টেস্ট হয়েছিল যে মনেই হচ্ছে না যে ডাল কোনো রকম না ভেজেই বানানো হয়েছে। ডালের মধ্যে কিন্তু পুরোপুরি অথেন্টিক যে মাছের মাথার গন্ধটা আসছিল, তো দারুণ খেতে লাগছিল। আপনারা একবার হলেও কিন্তু প্লিজ এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সব শেষে ওপর থেকে 1/2 চামচের মতো আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল।